হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ডিসকাশন করব আর পাশাপাশি এক্সপ্লেনও করব। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, সমস্ত পরীক্ষাতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসেই। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বিশেষত ইংলিশ গ্রামার সব পার্ট থেকেই আসে। যেমন বলি টেন্স থেকে, সিনট্যাক্স থেকে, পার্টস অফ স্পিচ থেকে, সিনোনিমস, অ্যান্টোনিমস, মানে ভোকাবুলারি পার্টে যা কিছু রয়েছে, বিশেষ করে হোমোনিমসগুলো বা প্যারোনিমসগুলো, এগুলো খুব ইম্পর্ট্যান্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস জানার জন্য। তারপরে আর্টিকেলস, প্রিপোজিশনস, এগুলো থেকে তো অবশ্যই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে। তো কম্বাইন্ডলি সব কিছুই মিলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সামে কোয়েশ্চেন করে। তো দেখো আমি কিছু কোয়েশ্চেন নিয়েছি। ফার্স্ট কোয়েশ্চেন আছে, আমেরিকা ওয়াজ ড্যাশ বাই কলাম্বাস। অপশানগুলো দেওয়া আছে, দেখো ফার্স্ট ইনভেন্টেড, ফাউন্ডেড, ডিসকভার্ড, রিস্ট। ঠিক আছে, তো দেখো কোন অপশানটা হবে, তোমরা ইজিলি পারবে অবশ্য, এটা খুব সোজা আছে। তো আমেরিকা ওয়াজ কী হবে, ডিসকভার্ড হবে। ওকে, ডিসকভার্ড, ডিসকভার্ড মানে হচ্ছে আবিষ্কার করা। ডিসকভার্ড মানে আবিষ্কার করা। ওকে, দেখো অনেকে ইনভেন্টেডও করবে। ঠিক আছে, ইনভেন্টেড করতে পারে। তো ইনভেন্টেড, ডিসকভারির মধ্যে কী ডিফারেন্স আছে দেখো। ইনভেন্টেড মানে হচ্ছে কোনো কিছু উদ্ভাবন করা। ঠিক আছে, উদ্ভাবন করা। ঠিক আছে, উদ্ভাবন করা। আর ডিসকভার মানে হচ্ছে আবিষ্কার করা। পৃথিবীতে যেটা অ্যাকচুয়ালি আছে, কেউ জানে না সেই সম্পর্কে, তো সেটা মানুষের সামনে নিয়ে আসা বা সবাইকে জ্ঞাত করা। ঠিক আছে, সেরকম বিষয়কে ডিসকভার বলে। আর ইনভেন্টেড মানে হচ্ছে অনেকগুলো জিনিস বা বস্তু মিলিয়ে একটা নতুন জিনিস তৈরি করা। ঠিক আছে, সেটাকে বলা হয় ইনভেন্টেড। যেমন যদি বলি মোবাইল ফোন ইনভেন্ট করা হয়েছে। ঠিক আছে, আর আর যদি ডিসকভারের কথা বলি, তো ডিসকভার আন্দামান অ্যান্ড নিকোবর যে আইল্যান্ড রয়েছে, সেটা হয়তো কেউ জানতো না, কেউ না কেউ ওটা ডিসকভার করেছে। বা যেমন আমেরিকা ডিসকভার করা হয়েছে। ঠিক আছে, দেখো। আর নেক্সট হচ্ছে ফাউন্ডেড। ফাউন্ডেড মানে হচ্ছে কোনো কিছু প্রতিষ্ঠা করা। তো আমেরিকা ওয়াজ ফাউন্ডেড বাই কলম্বাস, না, এটা হবে না, কেউ কোনো দেশ প্রতিষ্ঠা করতে পারে না। আর রিস্ট মানে হচ্ছে পৌঁছানো, তো ওটা অপশান হবে না। তো এর কারেক্ট অ্যান্সার কী হবে, এর কারেক্ট অ্যান্সার হবে ডিসকভার্ড। আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য রেলওয়ে কোচেস ড্যাশ বাই দ্য ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। ঠিক আছে, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায়? চেন্নাই আছে সম্ভবত। ঠিক আছে, চেন্নাই। তাহলে এখানে কী হবে দেখো, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কোশ্চেন দিয়েছে। দ্য রেলওয়ে কোচেস, এটা কী আছে, প্লুরাল আছে। ঠিক আছে, রেলওয়ে কোচেস, তাহলে প্লুরাল হলে আর আসবে ডেফিনেটলি। এখানে অপশানগুলো দেখে বুঝতে পারছি, ইজ ম্যানুফ্যাকচার্ড, আর ম্যানুফ্যাকচার্ড, আর বিং ম্যানুফ্যাকচার আছে। তাহলে দেখো কোন অপশানটা হবে, ইজ ম্যানুফ্যাকচার্ড এখানে হবে না, কারণ ইজ এখানে আমরা বসাতে পারবো না। কেন? কোচেস আছে, প্লুরাল আছে, ইজ বসবে না। নেক্সট দেখো, আর ম্যানুফ্যাকচার, এই অপশানটা দেখে মনে হচ্ছে এটা ঠিক হতে পারে। দেখো আর, তো রেলওয়ে কোচেস আর ম্যানুফ্যাকচার্ড বাই দ্য ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাই। ঠিক আছে, তো ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাই রেলওয়ে কোচেস ম্যানুফ্যাকচার করে। আর নেক্সট দেখো, আর বিং ম্যানুফ্যাকচার্ড, এটাও হবে না, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস দেওয়া আছে। আর ম্যানুফ্যাকচার, দ্য রেলওয়ে কোচেস ম্যানুফ্যাকচার বাই দ্য ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, এটাও মিনিং আসছে না। ওকে, তাহলে এটাও হবে না। তাহলে অপশান কি হচ্ছে, অপশান হচ্ছে আর ম্যানুফ্যাকচার্ড। নেক্সট দেখো, দ্য ক্যাট অ্যান্ড দ্য ডগ হ্যাভ এ ড্যাশ এনিমি ইন দ্য র্যাট। তো কী হবে দেখো, দ্য ক্যাট অ্যান্ড দ্য ডগ হ্যাভ এ ড্যাশ এনিমি। তো ক্যাট এবং বিড়াল এবং কুকুরের একজন কী থাকে, সাধারণ কী থাকে, একজন শত্রু থাকে, সেটা হচ্ছে র্যাট, আমরা জানি সেটা। তাহলে কী হবে দেখো, কমন আছে একটা, মিউচুয়াল মানে পারস্পরিক, কমন মানে সাধারণ, সেম মানে একই, সিমিলার মানে একই, সদৃশ। তাহলে দেখো কোনটা হবে, অনেকে সেম করতে পারে। ঠিক আছে, সেম এনিমি এখানে হবে না, সিমিলার এনিমিও এখানে হবে না। দেখো সিমিলার আমরা কখন ইউজ করি, দেখো দুটো বিষয় বা দুটো পদার্থ, যেমন আমরা ম্যাথে করি না, ট্রায়াঙ্গেলে সিমিলারিটি থাকে, মানে দুটো ট্রায়াঙ্গেল সদৃশ্যতা। ঠিক আছে, মানে দুটো বস্তু এখানে বলছে। তাহলে এখানে তো বিষয় তো একটা, কমন, র্যাট। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, কমন হবে আনসার। ঠিক আছে, দ্য ক্যাট অ্যান্ড দ্য ডগ হ্যাভ এ কমন এনিমি ইন দ্য র্যাট। ঠিক আছে, কুকুর এবং বিড়ালের
একজন সাধারণ শত্রু হচ্ছে কে? র্যাট। ঠিক আছে। মিউচুয়াল মানে পারস্পরিক, পারস্পরিক মানে কি? একে অপরকে। ঠিক আছে, তো এখানে এক অপরকেও হবে না, সেম সিমিলার কোনোটাই হবে না। ওকে, এখানে কারেক্ট অপশান হচ্ছে কমন। ঠিক আছে, সেম সিমিলার বুঝতে পারলে তো? সেম মানে হচ্ছে আমরা যেটা বলি একই দেখতে বা সদৃশ, সিমিলার মানেও তাই। ওকে, মানে মিনিমাম এখানে দুটো পদার্থ বা দুটো জিনিস বা দুটো প্রাণী যা কিছু হোক লাগবে, যাদের সিমিলারিটি আমরা বোঝাতে সেম বা সিমিলার বলি। ওকে, ক্লিয়ার? দেখুন নেক্সট নাম্বার 4, হি উইল নট ড্যাশ হি ইজ কম্পেলড। হি উইল নট ওয়ার্ক, সে কাজ করবে না, ড্যাশ হি ইজ কম্পেলড। কম্পেলড মানে হচ্ছে বাধ্য করা। ঠিক আছে, তাহলে কি করি? হি উইল নট ওয়ার্ক টিল হি ইজ কম্পেলড। টিল, ইফ হি ইজ কম্পেলড, যদি তাকে কম্পেলড করা হয় সে কাজ করবে না, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড লাগবে। দেখো হি উইল নট ওয়ার্ক আনলেস হি ইজ কম্পেলড। ওকে, আনলেস হি ইজ কম্পেলড, যদি না তাকে বাধ্য করা হয়। ঠিক আছে, হি উইল নট ওয়ার্ক আনলেস হি ইজ কম্পেলড, যদি না তাকে বাধ্য করা হয় তবে সে কাজ করবে না। ওকে, দেখো হি নোজ ফ্রেঞ্চ অ্যান্ড জার্মানি, এটা কী হবে? আনলেস হবে। হি নোজ ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান ড্যাশ ইংলিশ, ড্যাশ ইংলিশ, সে ফ্রেঞ্চ অ্যান্ড জার্মানি জানে ড্যাশ ইংলিশ। বিসাইড হচ্ছে কি? বিসাইড একটা প্রিপোজিশন। বিসাইডস মানে হচ্ছে এক্সেপ্ট বা ইন অ্যাডিশন টু বা আরও। অ্যাসাইড মানে পাশে। দেন মানে কী বলবো, যদি বা কোনো কিছু কম্পেয়ার করার জন্য দেন ইউজ করা হয়। তো দেখো হি নোজ ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান, বিসাইড এখানে হবে না। বিসাইড মানে পাশাপাশি, পাশে, যেটা প্রিপোজিশন, বাই দ্য সাইড অফ। বিসাইডস মানে এখানে বিসাইডসটা কারেক্ট হবে। দেখো হি নোজ ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান বিসাইডস ইংলিশ। ঠিক আছে, সে ফ্রেঞ্চ এবং জার্মানি আর পাশাপাশি মানে ফ্রেঞ্চ অ্যান্ড জার্মানি ছাড়াও ইংলিশ জানে। ওকে, বিসাইডস মানে হচ্ছে পাশাপাশি। দেখো এই দুটো বলে রাখি, এটা হোমোনিমস। হ্যাঁ, বিসাইড মানে হচ্ছে বাই দ্য সাইড, আর বিসাইডস মানে হচ্ছে ইন অ্যাডিশন টু বা এক্সেপ্ট, ব্যতীত। ঠিক আছে, এরকম হোমোনিমস নিয়ে অনেক ভিডিও তৈরি করব, আলোচনা করব। ঠিক আছে, তো দেখো ক্লিয়ার? দেখো আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস, দ্য রেলওয়ে কোচেস আর ম্যানুফ্যাকচার্ড বাই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাই, দ্য ক্যাট অ্যান্ড ডগ হ্যাভ এ কমন এনিমি ইন দ্য র্যাট, হি উইল নট ওয়ার্ক আনলেস হি ইজ কম্পেলড, যদি না তাকে বাধ্য করা হয় তবে সে কাজ করে না। তবে দেখো হি নোজ ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান বিসাইডস ইংলিশ। ঠিক আছে, সে ফ্রেঞ্চ অ্যান্ড জার্মানি ছাড়াও ইংলিশ জানে। ওকে, তো দেখো এই হচ্ছে এই কটাই